শেষ জমিদার মানববাবু ইতিহাসের ছায়ায় এক নিঃসঙ্গ জীবনের গল্প। কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে পুরনো দিনের এক জমিদার বাড়ি। সময়ের প্রলেপে বিবর্ণ হলেও এই অট্টালিকা আজও অতীতের গৌরবময় স্মৃতি বহন করছে। এই জমিদার বাড়ির শেষ বাসিন্দা মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরী, যিনি সকলের কাছে পরিচিত মানববাবু নামে। তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি যেন ইতিহাসের এক জীবন্ত পৃষ্ঠা। মানববাবু জন্মেছিলেন এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে। তার পূর্বপুরুষরা প্রায় ৬০০ বছর আগে ভারতের কাইন্নাকব্জি অঞ্চল থেকে এই বাংলায় এসেছিলেন। তার দাদা দীননাথ চক্রবর্তী ব্রিটিশ আমলে জমি ক্রয়ের মাধ্যমে গাঙ্গাটিয়ায় জমিদারির গোড়াপত্তন করেন। সেই থেকে চক্রবর্তী পরিবার এই অঞ্চলে সম্মান ও প্রভাবের সঙ্গে বসবাস করে আসছিল। কিন্তু কালের ধারায় জমিদারি প্রথা বিলুপ্ত প্রায়। তারপর শুরু হয় মানববাবুর জীবনের কঠিন অধ্যায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ মানববাবুর জীবনে এক কালো ছায়া বয়ে আনে। পাকিস্তানি হানাদার বাহিনী তার পিতা ভূপতি চক্রবর্তী সহ পরিবারের আরও কয়েকজনকে নৃশংসভাবে হত্যা করে। মুক্তিযুদ্ধ শেষে পরিবারটির অনেক সদস্য ভারতের দিকে পাড়ি জমালেও মানববাবু রয়ে গেলেন বাংলার মাটিতেই। তিনি বলেন, এই মাটিতেই জন্মেছি, এখানেই মরতে চাই। এটা আমার দেশ, আমার মাটি। প্রতিদিন কেউ না কেউ তাকে দেখতে আসেন। বিশেষ করে শুক্রবার দিনটিতে তিনি নিজেই দর্শনার্থীদের ভিতরে ঢুকতে দেন, ইতিহাস শোনান। মানববাবু তার মানবিক আচরণ, সরল জীবন এবং দয়ার জন্য চারপাশে অত্যন্ত সম্মানিত। গ্রামের মানুষ তাকে এখনও মানববাবু বলে শ্রদ্ধা ভরে ডাকে। কারো বিপদে তিনি যতটা সম্ভব সাহায্য করতে চেষ্টা করেন। তার মৃত্যুর পর এই জমিদার বাড়ির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কেউ জানে না। জরাজীর্ণ দেয়ালগুলো হয়তো ধসে পড়বে কিংবা হারিয়ে যাবে ইতিহাসের পাতায়। গাঙ্গাটিয়ার মানববাবু কেবল একজন মানুষ নয়, তিনি বাংলার গ্রামীণ ইতিহাস, জমিদারি সংস্কৃতি এবং একটি সংগ্রামী জীবনের নাম। তার নিঃসঙ্গ জীবন আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস কেবল বইয়ে লেখা থাকে না, কখনো কখনো হেঁটে চলে বাস্তবের মাটিতেও।